যদি আমি বলি যে জাস্ট কল্পনার মাধ্যমে কোনো ব্যক্তিকে মনে মনে ভেবে তার কানে হুইসপার টেকনিক পদ্ধতি অ্যাপ্লাই করে, অর্থাৎ কানে ফিসফিস করে কথা বলে আপনার যে মেসেজটা আছে তাকে দিতে চান, সেটা তার অবচেতন মনে পৌঁছে যেতে পারে, তাহলে শুনলে কেমন লাগবে? হয়তো হুইসপার টেকনিক নিয়ে আপনি এর আগে শুনেছেন, হয়তো শোনেননি। যদি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনি জানতেন এবং ব্যবহার করে কি রেজাল্ট পেয়েছেন। আর যদি না শুনে থাকেন তাহলে তো আজকের ভিডিওতে পুরোটা শুনে নিচ্ছেন স্টেপ বাই স্টেপ। আমি এই পদ্ধতিটা আজকের ভিডিওতে বলবো। আজকের ভিডিও হুইসপার টেকনিক নিয়ে, যা ল অফ অ্যাট্রাকশনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ পদ্ধতি। বলা হয় যখন আপনি এই হুইসপার টেকনিক অ্যাপ্লাই করে কোনো ব্যক্তিকে আপনার মেসেজ পৌঁছাতে চাইবেন, তার অবচেতন মনে আপনার মেসেজটা ঢুকে যাবে। আর নেভিল গডার্ড বলেন, ইমাজিনেশন ক্রিয়েট রিয়ালিটি। আপনি যা ভাববেন, আপনি যা কল্পনা করবেন, সেটাই বাস্তবে পরিণত হবে। তো আজকের ভিডিও হুইসপার টেকনিক নিয়ে। এটা শুনতে অবাক লাগলেও এটা কিন্তু ভীষণ ভাবে কাজে লাগাতে পারেন আপনি আপনার নিত্যদিনের জীবনে। এই হুইসপার টেকনিক নিয়ে আপনি আপনার প্রেম, ভালোবাসা, সফলতা, চাকরি অর্থাৎ কেরিয়ার, কোনো গুরুত্বপূর্ণ মেসেজ কাউকে পৌঁছানো, অথবা কারোর সাথে অনেক দিন যোগাযোগ হয়নি, সেই যোগাযোগ আবার করতে পারেন এই হুইসপার টেকনিক অ্যাপ্লাই করে। আজকের এই ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে জানাবো কিভাবে হুইসপার টেকনিক আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন। হ্যালো বন্ধু, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। তাই ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন। তার কারণ যদি আপনি পুরোটাই দেখেন তাহলে আপনার কাছে আজকে পুরো পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে হুইসপার টেকনিক আপনার জীবনেও একটা নতুন মাধ্যম আনতে পারে আপনার কাছের মানুষকে মনে মনে ফিসফিস করে কোনো মেসেজ পৌঁছাতে। তাই সাথে থাকুন এবং ভিডিওটি শেষ অবধি দেখুন কিভাবে ব্যবহার করবেন এই হুইসপার টেকনিক। চলুন চট করে জেনে নিই কিভাবে হুইসপার টেকনিক কাজে লাগানো হয়, অর্থাৎ হুইসপার টেকনিক ব্যবহারের পদ্ধতি। খুব সহজ এই টেকনিকটা অ্যাপ্লাই করা। প্রথমে চোখ বন্ধ করে বসুন অথবা শুয়ে পড়ুন। তারপর নেক্সট স্টেপ হলো মনকে শান্ত করুন। শান্ত করার টেকনিক কি? গভীরভাবে 3 থেকে 4 বার নিঃশ্বাস নিন এবং নিঃশ্বাস ছাড়ুন। সব সময় নিঃশ্বাস নেওয়ার সময় নাক দিয়ে নেবেন এবং ছাড়ার সময় মুখ দিয়ে ছাড়বেন। আপনি দেখবেন খুব কুইকলি আপনার মন শান্ত হয়ে যাবে। তাহলে প্রথমে কোনো একটা জায়গা বাছুন যেখানে আপনি খুব শান্তভাবে শুয়ে থাকতে পারবেন অথবা বসতে পারবেন, যেটা আপনার জন্য কমফোর্টেবল। এরপর মনকে শান্ত করুন। তারপর চোখ বন্ধ করুন এবং বন্ধ করার পর সেই মানুষটাকে কল্পনা করুন যেই মানুষটার কাছে আপনি আপনার বার্তা পৌঁছাতে চান। যখন আপনার কাছে তার ইমেজ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, তখন তার কানে কানে গিয়ে আপনি যেই কথাটি বলতে চান সেই কথাটি বলুন। অর্থাৎ যেই মেসেজটা আপনি পাঠাতে চান সেই মেসেজটা কল্পনার মাধ্যমে তার কানে গিয়ে ফিসফিস করে কথাটা বলুন। বলা হয় এই পদ্ধতির মাধ্যমে ডাইরেক্ট সেই ব্যক্তির অবচেতন মনে আপনার বার্তাটি পৌঁছে যাবে। কি বার্তা পাঠাতে পারেন? চলুন একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। এই ধরুন আপনি আপনার ভালোবাসার মানুষকে মেসেজ পাঠাতে চাইছেন, তাহলে আপনি কি করবেন? কল্পনা করবেন চোখ বন্ধ করে যে সেই মানুষটির কানে কানে আপনি এই কথাগুলো বলছেন। আপনি কি বলবেন? আপনি বলবেন, তুমি আমাকে ভালোবাসছো, তুমি আমাকে মিস করছো, আর খুব শীঘ্রই তুমি আমাকে ফোন করবে। যদি চাকরি পেতে চান তাহলে কি বলবেন? সেই কোম্পানির বা যেই মানুষটির কাছে আপনি আপনার সিভি পাঠিয়েছেন, সেখানে আপনি কি বলবেন? আপনি বলবেন, আপনি আমার প্রোফাইল পছন্দ করেছেন এবং আপনি আমাকে
চাকরির অফার দিচ্ছে বা অফার লেটার আমার কাছে পাঠাচ্ছে। যদি কারোর কাছে আপনি যোগাযোগ করতে চান, অর্থাৎ হয়তো অনেকদিন যোগাযোগ বিচ্ছিন্ন আছে, কিন্তু আপনি চান যে সেই মানুষটি আপনাকে যোগাযোগ করুক, তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি তার কানে গিয়ে ফিসফিস করে বলবেন, আমি জানি তুমি আমাকে মিস করছো এবং খুব তাড়াতাড়ি তুমি আমার সাথে যোগাযোগ করছো। তার কারণ তুমি এবং আমি দুজনেই চাই যে আমরা আবার তাড়াতাড়ি যোগাযোগ করি এবং কথা বলি। যদি আপনার প্রাক্তনকে কোনো মেসেজ পাঠাতে চান হুইসপার টেকনিকের মাধ্যমে, তাহলে কি বলবেন? সেক্ষেত্রে আপনি বলবেন, তুমি বুঝতে পারছো আমি তোমার সত্যিকারের ভালোবাসা, তুমি বুঝতে পারছো আমি তোমারই। জাস্ট আমি এক্সাম্পল দিলাম যে কিভাবে আপনি এই হুইসপার টেকনিক ব্যবহার করতে পারেন আপনার জীবনের বিভিন্ন অ্যাঙ্গেলে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট, এই যে এতক্ষণের কাজটা আপনি করছেন, এই যে বার্তাটা আপনি সামনের মানুষটাকে কানে কানে ফিসফিস করে বলছেন, কল্পনা করছেন, এর পরের কাজটা কি বলুন তো? এর পরের কাজটাও কিন্তু ভীষণ ভাইটাল। এর পরের কাজটা হলো যে যখনই আপনি এই বার্তাটা পাঠিয়ে দিলেন, এরপর মোস্ট ইম্পর্টেন্ট হলো সেই মানুষটির প্রতিক্রিয়াটা কল্পনা করা। অর্থাৎ যখন আপনি কানে কানে ফিসফিস করে কল্পনার মাধ্যমে তার কাছে আপনার বার্তাটা পৌঁছে দিলেন, এরপরে আপনি ইমাজিন কি করবেন? এরপরে আপনার ইমাজিন করবেন যে আপনার বার্তাটা তার কাছে পৌঁছে গেছে এবং সে আপনার দিকে তাকিয়ে হাসছে, একটা পজিটিভ সাইন দিচ্ছে, সে আপনার ডাকে সাড়া দিচ্ছে। কিছুক্ষণ এই অনুভূতির মধ্যে থাকুন এবং তারপর জাস্ট ছেড়ে দিন এবং বিশ্বাস রাখুন যে এটা কাজ করছে বা কাজ হচ্ছে। আমি নিজে এই পদ্ধতি ব্যবহার করেছি এবং এই পদ্ধতির মাধ্যমে রেজাল্টও পেয়েছি অনেকবার। যখন যখন আমার মনে হয়েছে যে হ্যাঁ, এই জিনিসটার রেজাল্ট আমার খুব তাড়াতাড়ি পেতে হবে, সেই ব্যক্তিটির কাছে আমার মেসেজটা খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে, আমি কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করেছি। ইভেন অনেক মানুষ কিন্তু এই পদ্ধতির মাধ্যমে তাদের যা যা রেজাল্ট পাওয়ার তা রেজাল্ট পেয়েছে। তাই আজ থেকে আপনিও যখন জেনে যাচ্ছেন, একবার দেখুন করে। ল অফ অ্যাট্রাকশন বা ল অফ ম্যানিফেস্টেশনের এটাও কিন্তু একটা শক্তিশালী টেকনিক। সব টেকনিকেরই কিন্তু একটা কি থাকে? সতর্কতা থাকে। তাই এই টেকনিকেরও একটা সতর্কতা আছে। সেটা কি? সেটা হচ্ছে যে যখনই এই টেকনিক অ্যাপ্লাই করবেন, সবসময় চেষ্টা করবেন ঘুমোতে যাওয়ার আগের মুহূর্তে করবেন। তার কারণ সেই সময়, অনেকবার বলেছি আবার বলছি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকে। সেকেন্ড কি? যার কাছে এই বার্তাটা পৌঁছাতে চাইছেন সেই মানুষটির সম্পর্কে একটা ভালো ভাইব্রেশন রাখবেন, তাকে নিয়ে আপনার ভাইব্রেশন যেন ভালো হয়। থার্ড, আপনি যেন পজিটিভভাবে সব কিছু নেন, আপনার বার্তাটিও যেন পজিটিভ হয়। এমন বার্তা যেন না হয় যে সেই বার্তাটা কোনো নেগেটিভ সাইন করছে। আর লাস্ট হলো, কাউকে ক্ষতি করবার জন্য কিন্তু কোনো বার্তা বা মেসেজ পাঠাবেন না, এর রেজাল্ট কখনোই আসবে না। কারণ ল অফ অ্যাট্রাকশন হলো একটা পবিত্র পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র আপনি ভালো জিনিসই আপনার জীবনে অ্যাট্রাক্ট করে আনবেন। তাই এই পদ্ধতি ব্যবহার করবার সময় এই টিপসগুলো এবং সতর্কতা দুটোই কিন্তু মনে রাখবেন ভীষণভাবে। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই বুঝে গেলেন হুইসপার টেকনিক কিভাবে কাজে লাগানো যায়। ভিডিওটি ভালো করে শুনুন এবং কাজে লাগান। আর আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত কোনো হুইসপার অ্যাফার্মেশন আমার কাছ থেকে জানতে, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানান, আমি নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করব। ল অফ অ্যাট্রাকশন সবসময় কাজ করে, শুধু মনে রাখবেন নিজেকে পজিটিভ রাখা দরকার, ভালো ভাবনা থাকা দরকার, আর আপনি যেটা ভাবছেন, আপনি যেটা কল্পনা করছেন, সেটাই কিন্তু আপনি বাস্তবে পাবেন। এটাই হচ্ছে সত্যি। তাই এই পদ্ধতিটাকে কাজে লাগান এবং আমাকে অবশ্যই জানাবেন যখন আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
ভীষণ ভালো থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।